আর মাত্রই কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই কিন্তু শুরু হতে চলেছে এই বছরের সবথেকে বড় দ্বিতীয়তম আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমগ্র বিশ্ববাসীর জীবনে পড়ে গিয়েছে বড়সড় শোরগোল। কেননা একটানা 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় পর্যন্ত এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি চলতেই থাকবে। রাখি পূর্ণিমার এই শুভ সময়ের মধ্যেই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে অনেকেই কিন্তু ভয়ভীত রয়েছেন, কেননা গর্ভবতী মায়েদের ওপর এই গ্রহণের প্রভাব পড়বে সব থেকে বেশি। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব ঠিক কখন কোন সময়ে আজকে এই চন্দ্রগ্রহণটি শুরু হতে চলেছে এবং কোন সময়ে শেষ হবে। কোন কোন জায়গা থেকে আপনারা চন্দ্রগ্রহণটিকে দেখতে পারবেন এবং কোন কোন জায়গা থেকে দেখতে পারবেন না। এই সময়ে আপনারা কি কি নিয়মকানুন পালন করবেন এবং কি কি নিয়ম পালন করতে হবে না, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য বিশ্বের বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন, তাই কিন্তু আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জায়গার গ্রহণের সময়সূচি জানতে চান, সেই জায়গাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন। আর এই রকমই গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণটিকে দেখা যাবে না, কারণ এই সময় চাঁদ থাকবে দিগন্তের নিচে। গ্রহণ দেখা না গেলেও গ্রহণের প্রভাব থাকবে সব থেকে বেশি। তাই এই সময় গর্ভবতী মায়েদেরকে গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে। ভারতীয় সময়সূচি অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে 6:54 আংশিক খণ্ডগ্রাস গ্রহণ শুরু হবে 8:04 থেকে। সর্বোচ্চ গ্রহণ চলবে 9:43 আংশিক গ্রহণ শেষ হবে 11:22 এবং গ্রহণটি কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে 12:31 বাংলাদেশের সময়সূচি অনুযায়ী এই চন্দ্রগ্রহণটি শুরু হবে 7:23 আংশিক গ্রহণ শুরু হবে 8:33 সর্বোচ্চ গ্রহণ চলবে 10:13 আংশিক গ্রহণ শেষ হবে 11:52 এবং গ্রহণ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে 13:02। গ্রহণ চলাকালীন সময়ে আপনারা ঘরে থাকারই চেষ্টা করবেন, কারোর সাথে ঝগড়া বা বিবাদে জড়াবেন না। এই সময় নখ কাটা, চুল কাটা, সবজি কাটা, শাক কাটা বা কোনো কিছু সেলাই করা, এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন। গ্রহণ শেষ হলে স্নান করে নেবেন এবং স্নান করার পর যে কোনো পশু পাখিদেরকে খাবার দিয়ে বা গরিব মানুষদেরকে অর্থ দিয়ে তাদের সাহায্য করে তাদের সেবা করবেন। আর তাতে কিন্তু আপনার ওপর গ্রহণের শুভ প্রভাব পড়বে।